বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা 43তম বিসিএস এর কিছু ম্যাথ এর সলিউশন দেখার চেষ্টা করব। প্রথম যে কোশ্চেনটা এখানে বলা হচ্ছে যে এ একটা সেট দেয়া আছে এবং বি একটা সেট দেয়া আছে। এ এর সদস্যগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেখানে আমাদের হচ্ছে 2 অপেক্ষা বড় এবং 8 এর সমান বা 8 এর চেয়ে ছোট। অর্থাৎ এ এর সদস্যগুলো হচ্ছে ধরনের x belongs to n 2 অপেক্ষা বড় এবং 8 এর সমান বা 8 এর চেয়ে ছোট, এই সেটটা দেয়া আছে। তাহলে আমাদের এখান থেকে আমরা a এর মানটা কিভাবে বের করতে পারি? a এর মানটা তাহলে কত হবে? 2 অপেক্ষা বড়, এখানে স্বাভাবিক সংখ্যার কথা বলছে, 2 অপেক্ষা বড় 8 এর চেয়ে ছোট। তাহলে এখানে 3 থেকে শুরু হবে, 3 4 5 6 7 8, এটার কথা বলছে। এখানে কিন্তু ইকুয়াল সাইন দেয়া আছে, সুতরাং এখানে 8 ও চলবে। এবং বি এর সদস্য ক্ষেত্রে বলা হচ্ছে যে x belongs to n বিজোড় সংখ্যা, x belongs to n বিজোড় সংখ্যা, যেখানে x এর ভ্যালুটা হবে 9 এর সমান বা 9 এর চেয়ে ছোট। অর্থাৎ বি এর সেটের সদস্যগুলো হবে আমাদের দেখুন এখানে স্বাভাবিক সংখ্যা এবং বিজোড় 9 অপেক্ষা ছোট। তার মানে আমরা 1 থেকে শুরু করব, 1 3 5 7 and then 9, এই সদস্যগুলো হবে। কিন্তু n বলতে হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেটা বলা হয় এই স্বাভাবিক সংখ্যার সেটটা হচ্ছে 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ আদি সদস্য হচ্ছে আমাদের 1। তো এখানে এটা দেয়া আছে a এবং b সদস্যগুলো এখানে এভাবে বিশ্লেষণ করা আছে। আমাদের বের করতে হবে a ইন্টারসেকশন b কত, a ইন্টারসেকশন b কত। এখন দেখুন a ইন্টারসেকশন b, এই দুটোর মধ্যে কমন উপাদান কোনগুলো? এখান থেকে শুরু করুন আপনি। কমন উপাদান এখানে 3 আছে, এখানে 5 আছে, এখানে 7 আছে, তিনটা 3 5 7। এখানে 1 থাকলে কিন্তু 1 এখানে নাই, তাহলে ক্যালকুলেশন হবে 3 5 আর হলো 7, এই তিন। এখানে 9 থাকলেও এখানে কিন্তু 9 নেই, তাহলে অ্যানসার হবে 3 5 7। এটা হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি বুঝতে পেরেছেন। এর পরের যে কোশ্চেনটা, এর পরের কোশ্চেনে বলা হচ্ছে যে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান কোণটির মান কত? একটা কোণ থাকবে, এই কোণটার মান তার সম্পূরক কোণের অর্ধেকের সমান, কোণটির মান কত? ধরে নিচ্ছি কোণটি হচ্ছে x এর সম্পূরক কোণ কত, আপনাকে এটা ফাইন্ড আউট করতে হবে। x এর সম্পূরক কোণ বলতে বোঝায় যে আসলে x এর সঙ্গে কত যোগ করলে 180 হবে। কারণ আমরা জানি দুইটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে কোণ দুটো পরস্পর সম্পূরক কোণ হয়। তাহলে x এর সম্পূরক কোণ কত? x এর সম্পূরক কোণ অবশ্যই এরকম হবে 180 মাইনাস x। x এর সম্পূরক কোণ এত। বলছে x এর একটি কোণের মান তার সম্পূরক কোণের মানে, এর সম্পূরক কোণ কত? এত। কারণ এটার সঙ্গে এটা যোগ করলে কিন্তু আমরা 180 পাবো। শুধু সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, এর অর্ধেক কত? বাই 2, এর অর্ধেকের সমান মানে ইকুয়াল এখানে হবে। তাহলে কোণটির মান কত? মানে হচ্ছে x এর ভ্যালুটা কত আমাদের? আমরা ক্যালকুলেশন করি 2x হবে এখানে, আর এখানে হচ্ছে 180 মাইনাস x। এই x টা যদি এই সাইডে নিয়ে আসি, এবারে এখানে হবে 3x equals to 180, x equals to 180 বাই হচ্ছে 3 মানে হলো 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যানসার। তার মানে অ্যানসারটা হচ্ছে আমাদের 60, অর্থাৎ এই x এর ভ্যালু হচ্ছে আমাদের এই 60। এখন আপনি দেখুন, যদি আপনি ক্যালকুলেশন করতে যান, ধরি ওই কোণটি হচ্ছে 60, এর সম্পূরক কোণ কত? 60 60 120, এখানে হচ্ছে 180 মাইনাস 60 যদি আপনি ক্যালকুলেশন করেন, তার মানে এখানে হচ্ছে 120 ডিগ্রি। 0 6 আছে 8 2, এখানে 1 120 ডিগ্রি। তারপরে এখানে বলছে একটি কোণ 60 ডিগ্রি, তার সম্পূরক কোণের অর্ধেক। সম্পূরক কোণ কত? 120, এর অর্ধেক কত? 2 দ্বারা যদি ভাগ করেন আপনি 120 কে, তাহলে কিন্তু আপনি 60 পান। ওই কথা বলছে অর্ধেকের সমান। এইটা যদি 60 হয় তাহলে এর অর্ধেক কত? 60 60 আর 60 দুইটা সমান, কিন্তু এই কথাটাই বলছে এখানে। এর পরের কোশ্চেনে যদি আমরা যাই,
এখানে দেখুন একটা জ্যামিতি অঙ্ক 3 নম্বরটা, এখানে বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের x কোণের মান কত। তার মানে এখানে একটা অবশ্যই চিত্র আছে। চিত্র দেখুন এই ধরনের, এটা হচ্ছে আমাদের একটা মিশ্র বৃত্ত। এই বৃত্তের এটা হচ্ছে আমাদের সেন্টার। এখান থেকে যদি আমি এখানে একটা রেখা টানি, এখানে একটা রেখা টানি, অর্থাৎ আমি একটা চতুর্ভুজ আঁকানোর চেষ্টা করতেছি। এখানে প্রশ্নটা এভাবে বলা ছিল, এটা এ ছিল, এটা বি দেওয়া ছিল, এটা সি দেওয়া ছিল, এটা ডি ছিল, এটা প্রশ্নে ছিল, এটা আমি অ্যাড করতেছিলাম, প্রশ্নে ছিল। এই যে এখানে একটা অ্যাঙ্গেল আছে, এইখানে একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের এক্স, এই অ্যাঙ্গেলটা বলে দেওয়া আছে 108 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের ও। এবারে বলছে প্রশ্নটা দেখুন, বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট, কেন্দ্র হচ্ছে ও, কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এক্স কোণের মান কত। মানে এই যে এক্স অ্যাঙ্গেল, এইটার মানটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। আমরা কি জানি যে কেন্দ্রাস্থ কোণ বৃত্তাস্থ কোণের দ্বিগুণ হয়, কেন্দ্রাস্থ কোণ বৃত্তাস্থ কোণের দ্বিগুণ হয়। কেন্দ্রাস্থ কোণ এটা, বৃত্তাস্থ কোণ এটা, এটা যদি 108 হয় তাহলে আমাদের এটা কত, তাহলে 108 এর অর্ধেক, 108 ভাগ 2 সমান 54 আসে কিন্তু। তাহলে এইটা হচ্ছে আমাদের 54। ওকে, এখন আমরা কিন্তু আরেকটা কাজ জানি, আরেকটা সিস্টেম জানি যে কোন বৃত্তাস্থ চতুর্ভুজের, এই যে এটা হলো 54, আমরা আরেকটা জিনিস কি জানি যে বৃত্তাস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দেয়, এই যে এই কোণ আর এই কোণ, এই কোণের সমষ্টি, দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। বৃত্তাস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি হবে। আমাদের একটা ক্লাস 9 একটা থিওরি রয়েছে, আমরা এটা জানি। তার মানে এইটা যদি 54 হয়, এইটা যদি 54 হয় তাহলে এটা কত হবে, দুইটা সমষ্টি যেহেতু আমাদের 180, সুতরাং এই যে 180 থেকে যদি আপনি 54 বাদ দেন, এখানে হলো 6 আর এখানে হচ্ছে 6 7 8 2, এখানে হচ্ছে 126 ডিগ্রি। তার মানে এই কোণটা হবে 126 ডিগ্রি, 126 ডিগ্রি। তার মানে এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম যে আসলে এক্স কোণের মান কত।